প্রিয় উপস্থিতি, একদম সহজ ভাষায় সরল ভাষায় যদি আপনাদেরকে বলি, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হয় যে আমরা নাকি এটা চাই না, ওটা চাই না, এই সংস্কার চাই না। আরে ভাই, এই গোটা বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আছে সকল সংগঠনকে সংস্কার তো শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 2023 সালের জুলাই মাসে সর্বপ্রথম আমরা 31 দফার সংস্কারের কথা বলেছি। আমরা এই সকল সংস্কারের কথা বলেছি, কিন্তু একদিকে যেমন সংস্কার প্রয়োজন, একদিকে আমার এই খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন। সেজন্য আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আসব, যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে প্রতিটি পরিবারের গৃহিণীরা 2 থেকে 2.5 হাজার টাকার নগদ অর্থ অথবা খাদ্যদ্রব্য সরকারের কাছ থেকে পাবে। সেটা দিয়ে আপনাদের কি উপকার হবে না? হবে। তারা অপপ্রচার চালাচ্ছে যে ফ্যামিলি কার্ড ভুয়া। যারা বলে ফ্যামিলি কার্ড ভুয়া, এরা ভুয়া। এদের কোনো পরিকল্পনা নাই, এদের কোনো পলিসি নাই, এদের আছে শুধুমাত্র অপপ্রচার। এরপরে আমরা বলেছি আমরা কৃষি কার্ড নিয়ে আসব। আমার এই জনপদ তো কৃষির উপর নির্ভরশীল, তাই না চাচারা? আপনাদের কৃষি কার্ড লাগবে না? কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনতে হবে না? আমরা যেটাকে ধারণ করি, কৃষির উপরে বাংলাদেশ টিকে আছে। বিগত দীর্ঘ দুঃশাসনে সেই কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। কিন্তু এই বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে আবারও কৃষি নির্ভর অর্থনীতিকে ফেরত আনতে হবে। আমার কৃষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এজন্য আমরা ধারণ করি, কৃষকরা হচ্ছে আমাদের মাথার তাজ। এজন্য আমি বলে থাকি, আমরা বিভিন্ন দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে থাকি। আমাদের কাছে দামি ব্র্যান্ড হবে আমার গ্রাম বাংলার মাটি, আর ওই মাটির যে গন্ধ, সেই গন্ধ হবে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম। আমার সেই কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনবার জন্য কৃষকরা যেন সহজে ঋণ পায়, সহজে বীজ পায়, সার পায়, সেচ ব্যবস্থা যেন তার জন্য উন্মুক্ত থাকে। সে যে পণ্য উৎপাদন করে সেটাকে বাজারজাত যেন সহজভাবে করতে পারে, সেটার জন্য আমরা কৃষকদেরকে নিয়ে পরিকল্পনা করেছি। আর তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাই না? প্রিয় উপস্থিতি, এই কৃষিকে চাচারা আপনারা ভালো করে শুনেন, এই কৃষি নির্ভর অর্থনীতিকে যদি বাস্তবায়ন করতে হয়, শুধু কৃষি নিয়ে পলিসি করলে হবে না। আমরা 31 নং দফাতে 27 নং দফাতে স্পষ্ট ভাবে বলেছি, জলবায়ু পরিবর্তন জনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, নদী শাসন এবং খাল খনন কর্মসূচি গ্রহণ করব, যেটা কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তিস্তার ব্যাপারে আপোষহীন থাকবো। তিস্তার পানি লাগবে, যখন আমার পানি প্রয়োজন নেই তখন আমাকে পানি দিয়ে ভাসাই দিবা, আর যখন পানির প্রয়োজন হবে আমাকে পানি দিবা না। সেই পররাষ্ট্রনীতি আর আমরা মানব না। সবার আগে কি ভাই? এই মাঠকে, হারাগাছের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠকে কাঁপিয়ে শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে পার্শ্ববর্তী দেশকে জানিয়ে দিতে চাই, সবার আগে হাত তুলতে হবে, হাত তুলতে হবে, সকলে হাত তুলতে হবে। সবার আগে, সবার আগে কি? সবার আগে কি? জগবহে, 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 জগবহে। তিস্তা বাঁচাই, তিস্তা আমাদেরকে বাঁচাতে হবে। আমরা আপোষহীন, কোন অপশক্তি আমাকে ক্ষমতায় আনবে না, কোন অপশক্তি আমাকে দায়িত্বে আনবে না। আমরা কোন অপশক্তির উপর নির্ভরশীল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশপন্থী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একমাত্র পন্থা শুধু বাংলাদেশ। ভারতের কাছে আমরা মাথা নিচু করব না, পিন্ডির কাছে, পাকিস্তানের কাছেও কোনো মাথা নত করব না, কোন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের কাছে মাথা নত করব না। অন্যদিকে আপনাদের যে সংগঠন যারা এখান থেকে নির্বাচন করছে, যে জোট থেকে নির্বাচন করছে, আপনাদেরকে বলে আমরা ইসলাম কায়েম করব, তাই না? আরে কথা কন না, কি কয়? ইসলাম কায়েম করবে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমি ইসলাম মানতে পারি আর না পারি সেটা আমার সফলতা ব্যর্থতা, কিন্তু তুমি আমার
জান্নাতে যাইতে পারবে কিনা সেটা তুমি চিন্তা করো। আমাকে কি জান্নাতে নিবা তুমি? তুমি তো শিরক করছো। ইসলামের নাম ব্যবহার করে এবার আসেন, আমেরিকান দূতাবাসে গেছে জামাত জোট, এনসিপি জোট, গিয়ে বলে আমাদের নাম ইসলাম আছে কিন্তু আমরা ইসলাম কায়েম করবো না, শরিয়া আইন কায়েম করবো না, আমাদেরকে প্লিজ ক্ষমতায় বসান। এই ক্ষমতায় কে বসাবে? আল্লাহ তো বসাবে, ঠিক আছে, কিন্তু ভোট কি আপনারা দিবেন না? স্পষ্টভাবে বলে দিয়ে যাচ্ছি, ক্ষমতা চান না দায়িত্ব চান? এই ক্ষমতা চান না দায়িত্ব চান? শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কেউ ছিল বাংলাদেশে? ছিল? আপনারা আমরা মজলুম ছিলাম না? আরে হারাগাছ বলেন না, আপনারা আমরা মজলুম ছিলাম না? মজলুম হয়ে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেন নাই, জিতেন নাই, দেশ ছাড়া করেন নাই। আমরা দায়িত্ব চাই, ক্ষমতা চাই না। ক্ষমতার মালিক এক যেমন আল্লাহ, ঠিক একই ভাবে বর্তমান বাংলাদেশ পার্সপেক্টিভে কিংবা আমরা যেটা চিন্তা করি যে ক্ষমতায় কেউ বসে, ক্ষমতায় কেউ বসাতে পারে না কিংবা ক্ষমতায় যায় না। আমি ক্ষমতাশীল এই টার্মটাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি দায়িত্বশীল। আর ক্ষমতাবান হবেন আপনারা। আপনারা ভোট দিলে বড় সবাই চেয়ারে বসবে, আপনারা ভোট না দিলে বড় সবাই চেয়ারে বসতে পারবে না। কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? কে ক্ষমতায় বসাবে? আমার জনগণ। আমার জনগণ যখন ক্ষমতাশীল থাকবে আমাকে ভোট দিবে, আমি ক্ষমতায় যাব। আমি তো ক্ষমতায় যেতে চাই না। এবার আসেন, কখনো যায় ভারতের কাছে, ভারত বিরোধিতা করে না জামাত ইসলাম এবং এনসিপি জোট, সারাক্ষণ কয় না দিল্লি না ঢাকা। আরে ভাই, দিল্লি না ঢাকা তো তোমাদেরকে আমরা শিখিয়েছি। বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গ্রেফতার হয়েছে, তার দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয়েছে। এই নেতা কর্মীরা আপোষ করেছে? কথা বলেন। আপনারা যারা জনগণ আছেন, আপনাদের কাছ থেকেই তো এই ভরসা ভাই সহ কিংবা যারা নেতা কর্মী এলাকার ছিল, কার উপর জুলুম হয়েছে? বিএনপি নেতা কর্মীদের উপরে না? এই জনগণ বিএনপি নেতা কর্মীদের উপরে না? আপনাদের সামনে থেকে আমার বিএনপি নেতাকে তুলে নিয়ে গেছে, হয়তো বা সে সময় কিছু বলতে পারেননি, কিন্তু আপনাদের সাপোর্ট আছিল বলেই সকল অন্যায়কে উপেক্ষা করে আমরা টিকে ছিলাম। আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেছে, আবার যখন আমাদেরকে জামিন দিয়েছে, আমরা আপনাদের কাছে ফিরে এসেছি। আমরা গুপ্ত থাকিনি, আমরা আওয়ামী লীগের ভিতরে থেকে সুবিধা নেইনি। সুতরাং যারা আপনাদের পাশে থেকে জুলুম নির্যাতন নিজের বুকে সয়ে আপনাদেরকে রক্ষা করেছে, আপনাদের পাশে থেকেছে, তাদেরকে আপনারা ভুলে যেতে পারেন? ভুলে যেতে পারেন? এই বিএনপি নেতা কর্মীদেরকে কত কথা শুনিয়েছে, বাবার কাছে কথা শুনতে হয়েছে, মার কাছে কথা শুনতে হয়েছে, ছেলে মেয়ের কাছে কথা শুনতে হয়েছে, স্ত্রীর কাছে কথা শুনতে হয়েছে, সমাজের কাছে কথা শুনতে হয়েছে। তারপরও ধানের শীষের পক্ষে তারা কি আপোষ করেছে? কথা বলেন, করেছে? যারা আপোষ করেনি তাদের উপর আপনারা জুলুম করবেন? চাচা, তাদের উপর আপনারা জুলুম করবেন? প্রিয় উপস্থিতি, যে পরিবেশ, যে পরিস্থিতি বিগত দীর্ঘ দুঃশাসনে আপনাদেরকে যারা ছেড়ে যায়নি, সেজন্যই প্রকৃতি বলে যে আগামী 12 তারিখ সেই ধানের শীষকেই জিততে হবে। ধানের শীষের বিকল্প কোনো মার্কা হতে পারে? বলিষ্ঠ নেতৃত্ব লাগবে। টিকটকার হইলে চলবে না, ফুটেজ করে নেতৃত্বের প্রয়োজন নাই। আগে আপনার কথা, নেতৃত্ব মানে কি জানেন? আপনার কথাটা ওনার মুখ দিয়ে বেরোতে হবে, আপনার ব্যথা তাকে বুঝতে হবে। এই রংপুরের বাসী যেভাবে পিছিয়ে আছে, সেই জন্য আমার যে অভিভাবক দরকার, সেক্ষেত্রে আমরা ভরসা ভাইয়ের উপর ভরসা কি রাখতে পারি? রাখতে পারি? উনি কি জিতে ঢাকায় থাকবেন নাকি এখানে থাকবেন? আরে ঢাকায় থাকবেন না এখানে থাকবেন? ভোট দেওয়ার পরে ধরতে পারবেন কি পারবেন না? আমার জাতীয় নেতার দরকার নেই, আমার ওই ব্যক্তি দরকার যারে দিয়ে আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তাই না? তাই না চাচারা? এবার আসে, মহান মুক্তিযুদ্ধ কি অস্বীকার করা যাবে? এ ভাই, মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে? 71 না হইলে 24 হইতো? 71 না হইলে 24 হইতো ভাই? এই উপস্থিতি,
ইতিমধ্যে দেখেছেন জামায়াত জোট ইশতেহার ঘোষণা করছে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা নাই। তারা মুক্তিযুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশকে নাকি নতুন ইতিহাস শেখাবে। মনে রাখবেন, যদি এরা ক্ষমতায় আসতে পারে তাহলে ওই যেমন স্বাধীনতার ঘোষক নিয়ে সেদিন বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, উইল রিভল্ট নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এমনও শুনতে হবে যে গোলাম আজম হয়তোবা স্বাধীনতার ঘোষকে এই কথা শুনতে হবে। প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাদের ছাত্র সংগঠন, এই জোটের একটা সংগঠনের ছাত্র সংগঠন জাতীয় সঙ্গীত গায়, তারপর সে জাতীয় সঙ্গীত ভুল গাচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরা জানে না। যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানে না, কিন্তু যখন বলেন যে বলো পাকসার জমিন সাতবাত, মানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু আবার ভালো পারবে। কোন দিল্লি নয়, কোন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে গত 3 থেকে 4 দিন আগে কিংবা 5 দিন আগে জামায়াতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট আছে সেটার গণনা আপনারা জানেন তো নাকি? আমাদের নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। সেম বলবেন না? সেম লজ্জা বলবেন না? জাস্ট লজ্জা। এরপরে কি বলেছে? যে তারা বলেছে যে এটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন এক্স অ্যাকাউন্ট যেটা টুইটার অ্যাকাউন্ট, সেটা যদি হ্যাক হয় সহজে এটাকে হ্যাক করা যায় না। ফেসবুকের মতো সেটাকে কোনোভাবে হ্যাক করা যায় না। যদি চায়, যদি সে বিশ্বের খুব গুরুত্বপূর্ণ পার্সন হয়, তাহলে সেটা 24 থেকে 72 ঘন্টা সময় লাগে সেটা ফেরত পেতে। আর যদি সে নর্মাল কেউ হয়, সাধারণ কেউ হয়, সেটা সর্বনিম্ন 7 দিন সময় লাগে খুব চেষ্টা চালালে সেটা ফেরত পেতে। তারা পোস্ট দিয়েছে নারীকে নিয়ে, পোস্ট দেওয়ার পরে যখন ভাইরাল হয়েছে ডিলিট করে বলেছে সেই পোস্ট হ্যাক করা হয়েছে, আইডি হ্যাক করা হয়েছে। এরপরে বঙ্গভবনের একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুলিশ এবং ডিবি বলেছে তাকে গ্রেফতার করার মতো কোনো প্রমাণ তাদের নাই। পরবর্তীতে গতকাল ওই সরকারি কর্মকর্তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। এই যে জুলুম, এই যে অন্যায় থাকতে অন্যের উপর জুলুম করছে, অন্যের উপর জুলুম করছে, সেগুলো কি বরদাস্ত করা যাবে? এজন্য আমার নারীরা আমাদের মাথার তাজ, তাদেরকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, তাদের কর্মক্ষেত্র নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, সেগুলো বরদাস্ত করার সুযোগ নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ ইসলামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল যখন উহুদ যুদ্ধে মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ওনার সামনে তীর এবং ধনুক নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আমাদের মহিলারা ইসলামের সূচনা থেকে বারবার সেখানে ভূমিকা রেখে এসেছে। ইসলামের নামে আমাদের মহিলাদেরকে যারা পেছনে ফেলতে চায়, সেই মহিলাদেরকেও তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি বক্তৃতা শেষ করছি। আপনাদের সকলের সাথে সাক্ষাৎ হয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবার উপর ভরসা রাখবেন তো? আজকে এখানে স্টেজে যারা উপস্থিত আছেন তারা সহ আমরা যারা আছি, আমরা কি সাধারণ মানুষ হয়ে গেলাম নাকি ধানের শীষের কর্মী হয়ে গেলাম? আপনারা সবাই আজ থেকে স্লোগান নয়, আমরা আজ থেকে সকলে ধানের শীষের কর্মী হয়ে মাঠ থেকে যাব। আজকের পরে প্রতিটা ঘরে, প্রতিটা জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে যাব। 12 তারিখ রাতে ধানের শীষের বিজয় মিছিল করব ইনশাআল্লাহ।